চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। হুম দেখো, যেহেতু আমাদের আজকে ম্যাথামেটিক্স, আমরা নতুন একটা চ্যাপ্টারে চলে যাচ্ছি, তাই না? অলরেডি আমরা কি কি চ্যাপ্টার করেছি তোমরা নিশ্চয়ই জানো। নাম্বার সিস্টেম, তাই না? তারপর হচ্ছে কি আমরা লসাগু গোসাগু করেছি আমরা। তারপর আমরা আর কি কি করেছি গো? আর কি কি করেছি? লসাগু গোসাগু হয়েছে আগের ক্লাসে, মানে আগের ম্যাথের ক্লাসে। তারপর আমরা সম্ভবত তোমাদের দশমিক ভগ্নাংশ করিয়েছিলাম, তাই না? দশমিক ভগ্নাংশ, তার আগে আমরা লসাগু গোসাগু করিয়েছি, তাই না? লসাগু গোসাগু কথা বললাম যদিও। তারপর আমরা, হ্যাঁ দেখো, তো তার আগে হচ্ছে কি আমরা সিম্পলিফিকেশনও করিয়েছি, তাই না? সিম্পলিফিকেশন। তাহলে এরপর যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের পার্সেন্টেজ বা শতকরা, ঠিক আছে? পার্সেন্টেজ বা শতকরা, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চান থাকে এখান থেকে। তো আমরা আজকে এই কোশ্চান থেকে, মানে এই চ্যাপ্টার থেকে সমস্ত জিনিস করবো আর কি, ঠিক আছে? তো যারা যারা পাটকে গেছিলাম, দেখো তাহলে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে কি বললাম যে হচ্ছে কি দেখো, এই শতকরার পরিবর্তনটা বার করার নিয়ম কি না, পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক মান ইন্টু 100। ওকে, আচ্ছা, তুলনামূলক হ্রাস বৃদ্ধি যদি আমরা দেখি, ধরো হচ্ছে কি তোমার যদি বলা থাকে এর আয় বি এর আয়ের থেকে R% বেশি হয়, তবে বি এর আয় এর থেকে কত কম। তাহলে এই যে কম বেশি যদি একটা কম্পেয়ার সিস্টেম থাকে, তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটা কিভাবে বার করব না, আর বাই, মানে আর মানে যতটা বেশি বা কম, ঠিক আছে, আর বাই 100 প্লাস আর, মানে এরকম করে লিখবো, আর আর বাই 100 প্লাস আর ইন্টু হচ্ছে কি আমরা কি করব 100। তাহলে এটাই আমরা কতটা কম বা কতটা বেশি পেয়ে যাব, মানে যেটা পাবো সেটা হচ্ছে কি তোমার 100 থেকে ওই মানটাকে আমরা বিয়োগ করে দেবো, দিলে হচ্ছে কি তোমার উত্তর চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, মানে যদি কম বলা থাকে তাহলে হচ্ছে কি মাইনাস করবে, আর যদি বেশি বলা থাকে তাহলে প্লাস করবে, ঠিক আছে? তাহলে দেখো দুটো সূত্র আমরা দেখলাম, একটা যদি শতকরা বৃদ্ধি বা হ্রাস হয়, শতকরা পরিবর্তন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে কোশ্চানে, তাহলে পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক মান ইন্টু 100। আর যদি হ্রাস বৃদ্ধি থাকে তাহলে বৃদ্ধি থাকলে আর বাই 100 প্লাস আর ইন্টু 100। আর যদি নিচে থাকে তাহলে আর বাই 100 মাইনাস আর ইন্টু 100। এই জিনিসটা আমরা করবো। এবারে আর একটা খুব গুরুত্বপূর্ণ মানে সূত্র, এটা না মনে রাখলেই নয়, কারণ এমনি নর্মাল নিয়মে করতে গেলে অনেকটা লেন্দি হয়ে যায়। যদি কোনো সংখ্যা প্রথমে X% বাড়ে, পরে আবার Y% হচ্ছে পরিবর্তিত হয়, মানে বাড়তেও পারে কমতেই পারে, ঠিক আছে? তাহলে পরিবর্তনের মানটাকে তোমরা কিভাবে লিখবে, X প্লাস ওয়াই প্লাস XY বাই 100, এটা যেটা পার্সেন্টেজে আসবে সেই মানটা। আর বৃদ্ধি হলে প্লাস, আর যদি হচ্ছে কি তোমার ধরো X% বাড়লো Y% বাড়লো, আর যদি X% কমলো Y% কমলো, তাহলে আমরা প্লাসের জায়গায় মাইনাস বসাবো, তাহলে এখানে মাইনাস বসাবো, এখানে মাইনাস বসাবো। ক্লিয়ার? এটা এগুলো উত্তর যখন আমরা টাইপগুলো করাবো তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি। আচ্ছা, আর একটা দেখো, বর্তমান জনসংখ্যা পি হলে প্রতি বছর যদি R% হারে বাড়ে, n বছর পর জনসংখ্যা কত হবে যদি জিজ্ঞাসা করে, তাহলে সেই আমাদের যেটা সরল সুদ যেটা আমরা করতাম না, পি সমান 1 প্লাস আর বাই 100 বাই হোল টু দি পাওয়ার n যেটা করতাম, সেরকম ভাবে জনসংখ্যা বৃদ্ধি কি করে হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। n মানে হচ্ছে কি এখানে বছর, পিটা হচ্ছে ইনিশিয়াল জনসংখ্যা। ওকে, তাহলে এই চারটা সূত্র কি তোমরা মনে রাখতে পারবে কি পারবে না, একটু তোমরা কমেন্ট করে জানাও তো। একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, বুঝতে পেরেছো। চলো এবারে তাহলে কতটা তোমরা বুঝতে পেরেছো তার মানে কি বলবো, তার হচ্ছে কি তোমার অ্যাপ্লিকেশনটা দেখলেই আমরা বুঝতে পারবো। ফার্স্ট কোশ্চেন বলেছে, যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি হয়, বি এর আয় এ এর আয়ের চেয়ে কত কম হবে, ঠিক আছে? দেখো, এটা চিরাচরিত কথার নিয়মে যদি তোমরা করো তাহলে দেখবে খাতার পর খাতা ভর্তি হয়ে যাবে, কিন্তু আমি যে সূত্রটা বলেছি ওই সূত্রটা খুলে রাখছি, সেই সূত্রটাকে তোমরা একটু দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে কি আর বাই সরি মানে পরিবর্তন, এই যে আর বাই 100 প্লাস আর বাই হচ্ছে 100, তাই তো? এটাই হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই হবে। এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি হয়,
বি এর আয় এর আয়ের থেকে কত হবে, তাই তো? দেখো তাহলে এই যে দেখতে পাচ্ছ, চলো আগে উত্তরটা করো সবাই, তারপর আমি করে দেবো, ঠিক আছে? সমস্যা কিছু কারণ নেই, যারা যারা ক্লাস করছো সবাই উত্তরটা করো, না পারলে আমি করে দেবো, ঠিক আছে? সমস্যার কিছু কারণ নেই, কারণ এই তো আমরা শুরু করলাম, তো কারো সমস্যা হতেই পারে, তাই না? সে নাও পারতে পারে, তার জন্য আমরা আছি, কোনো সমস্যা নেই। কিন্তু যারা পারবে তোমরা করতে পারো। তাহলে আমরা সূত্রটা কি বলেছিলাম গো? আর বাই আর প্লাস 100, তাই না? তো এটা এটা যদি আমরা ইনটু কি করেছিলাম 100, তাহলে দেখো আর মানে একটা 25, আর এখানে 100-র সাথে হচ্ছে 25 প্লাস 100, তাই না? আমি ধরে ধরে করে দিচ্ছি, দেখো তাহলে 25/125 ইনটু হচ্ছে কি 100, তাহলে 25×5 125, 5 দুগুণে 10, 0, তাহলে 20% হবে। তাহলে এখানে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পারলে তো? যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। আমি দেখতে পাচ্ছি এখানে উত্তর 4-5 জন 6 জন করেছে, কিন্তু ক্লাস করছে প্রায় 14 জন। যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। সিসি মানে কি বললাম? ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, মানে আমি আপাতত বুঝতে পারবো যে তোমরা সবাই বুঝতে পারলে, এটাই। চলো দেখো নেক্সট বলছে, একটি সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হয়, তাহলে সংখ্যাটি কত, তাই না? তাহলে আমরা সংখ্যাটি ধরে নিচ্ছি, দেখো এক্স, সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স। তাহলে আমাদের যেটা প্রশ্ন বলেছে একটি সংখ্যার 60% থেকে, তাহলে একটি সংখ্যার 60% মানে 60/100, সেখান থেকে বিয়োগ করছি কত? 60 বিয়োগ করলাম, তাহলে ফলাফল হলো 60, এইটাই তো বলছে। তাহলে এখানে কাটাকাটি করে দাও, তাহলে 6x/10 মাইনাস হচ্ছে কি 60 সমান হচ্ছে কি 60, তাহলে 6x/10 সমান হচ্ছে 120, তাহলে 6x সমান হচ্ছে কি 120-র পরে আর একটা শূন্য বসে যাবে, তাহলে x সমান হচ্ছে 6 × 12, তাহলে 200 হয়ে যাবে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে না? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কারা কারা বুঝতে পারলে তোমরা একটু সিসি বলে লিখো তো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, সিসি মানে কি? ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। চলো পরে কোশ্চেনে যাই। বলেছে চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, একটি পরিবারকে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে যাতে তাদের খরচ অপরিবর্তিত থাকে? অলরেডি আমরা কি করলাম? শর্টকাট নিয়ম বলেছি তোমাদেরকে, তাই না? শর্টকাট নিয়ম। তাহলে কি হবে? 20 আমি ডাইরেক্ট করছি, হ্যাঁ, 20/120 ইন্টু 100, তাই না? 20/120 ইন্টু 100, বুঝতে পেরেছো তো কি করে করছি আমি? তাহলে এখানে যদি 0 0 কেটে দাও, 2 6 হচ্ছে কি তোমার 2 5 10, 2 6 12, 2 3 হচ্ছে কি 2 হচ্ছে 10, তাহলে 50/10 5 50/3, 50-কে 3 দিয়ে ভাগ করলে 16.2-3%, 16 3 48 2 50, তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? তাহলে এখানেও সেই সূত্রটা কাজ করলো, r/100 প্লাস আর, ঠিক আছে, ইন্টু হচ্ছে কি 100, এই সূত্রটাই আমরা এখানে বসালাম। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? পরীক্ষায় হামেশাই আসে। দেখো তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি করা হচ্ছে কার? বৃত্তের ক্ষেত্রে, তাহলে ক্ষেত্রফলটা কতটা বৃদ্ধি পাবে? এটা আমরা কি করে করব বলে দেখি। ওই যে 50 + 50, মানে আগে ছিল 50, এখন 50% বাড়ছে, তাহলে 50 + 50 প্লাস 50 ইন্টু 50/100, এটাই হচ্ছে উত্তর হয়ে যাবে। তাহলে 0 0 কেটে দাও, এখানে 50 50 হচ্ছে কি 100, আর এখানে থাকলো কত গো? 5 5 25, তাহলে 125% উত্তর হয়ে যাবে। অপশন হয়ে যাবে 125%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 5, একটি পঞ্চায়েত নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 50% পেয়েছেন, মোট ভোটের 20% ভোট অবৈধ ছিল। যদি মোট ভোটারের সংখ্যা 7500 হয় তবে অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছেন? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5। দেখো আমরা এটা কিভাবে করেছি তোমাদেরকে বলেছি আমি। আমরা এটাতে হচ্ছে কি, দেখো তাহলে এই যে 7500-র মধ্যে দেখো মোট ভোটের 20%
ভোট অবৈধ ছিল। মোট ভোটারের সংখ্যা 7,500। তাহলে তাহলে যদি বৈধ ভোট যদি আমরা দেখি, তাহলে 7,500 হচ্ছে এই কত হবে, এটা ছিল অবৈধ ভোট, তাহলে বৈধ ভোট কত হবে, তাহলে বাকি 80%, বাকি 80%, তাহলে 80 বাই হচ্ছে কি তোমার 100, তাহলে 00 কাটো 00 কাটো, তাহলে কত হচ্ছে গো, এটা হচ্ছে 6,000, এটা হচ্ছে বৈধ ভোট, বৈধ ভোট, বৈধ ভোট। তাহলে এবারে যদি দেখো, তাহলে অন্য প্রার্থী পেয়েছেন বৈধ ভোটের হচ্ছে 45%, তাই তো। এই যে একটি পঞ্চায়েত নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের হচ্ছে 45% পেয়েছেন, তাহলে অন্যজন কত পাবে, 40 হচ্ছে কি 5, একজন 55 বলে একটা 45, তাহলে 45 হচ্ছে কি তোমার কি করে পেলাম আমি, না 100 থেকে হচ্ছে 55কে বিয়োগ করলাম, তাহলে সেটাই হচ্ছে কি তোমার 45%, বুঝতে পেরেছো তো। তাহলে এটা হচ্ছে কি তোমার সংখ্যাটা কত হবে, এই যে 6,000 ইন্টু 45 বাই 100, তাহলে 00 কাটো 00 কাটো, এটা গুণ করলে 2700 হবে, তাহলে উত্তর হয়ে যাবে কি 2700, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। একটি সংখ্যার 53% হলো 91, তাহলে সংখ্যাটি কত, এটাও খুব সোজা কোশ্চেন, তাই না। একটি হচ্ছে কি সংখ্যার যদি 53% যদি হয়, 35% যদি হচ্ছে কত বলেছে 91, তাহলে 1% সমান কত হবে, তাহলে 91 বাই হচ্ছে কি তোমার 35, তাই তো। আর 100% কত হবে, 100% যদি হয় 51 বাই 35 বাই ইন্টু হচ্ছে 100, তাই না। তাহলে সংখ্যাটি যে 2 জিজ্ঞাসা করেছে, তাহলে 260, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 7। একটি শহরের জনসংখ্যা বর্তমানে কত, 18 লাখ, তাই তো, না কত বলেছে, 1,80,000। আচ্ছা, যদি জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পরে কি হবে, তাহলে এটা তো আমরা দেখালাম একটু আগেই, তাহলে এই যে 1,80,000 4টা শূন্য, তাই তো, ইন্টু তোমার 1 প্লাস আর বাই 100, আর মানে 10/100 ইন্টু 2 বছর বলেছে 2, তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে না 18 পিছনে 4টা শূন্য ইন্টু এটা কাটাকাটি করলে 121/100, তাই তো। তাহলে দেখো, তাহলে এটা যদি করি আমরা, তাহলে সেটা কি হবে, কাটাকাটি করলে 217800,